তুমি কি সত্যিই স্বাধীন, নাকি তোমার সিদ্ধান্ত, ইচ্ছা, স্বপ্ন সবকিছুই অন্যের প্রভাবে তৈরি? এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আমাদের ইচ্ছা কোথা থেকে আসে, সমাজ ও অভ্যাস কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করে, কিভাবে সত্যিকারের স্বাধীন হওয়া যায়, নিজের জীবনের নিয়ন্ত্রণ কিভাবে হাতে নেবে। এই স্পিচ তোমাকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমি আসলে নিজের জন্য বাঁচছি নাকি অন্যের জন্য? যদি তুমি নিজের জীবন বদলাতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। লাইক, কমেন্ট, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করো আরও শক্তিশালী বাংলা মোটিভেশনাল স্পিচের জন্য। প্রশ্নটা দারুণ গভীর, অমিত। তুমি আগেও এমন প্রশ্ন করেছ, তুমি কি নিজের জীবন চালাও নাকি অভ্যাস তোমাকে চালায়? আজকের প্রশ্নটা তারই পরের ধাপ। আমি কি সত্যিই স্বাধীন নাকি আমার ইচ্ছেগুলোও প্রভাবিত? 1. স্বাধীনতার অনুভূতি বনাম বাস্তবতা। আমরা ভাবি, এটা আমি চাই, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার স্বপ্ন। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় আমাদের ইচ্ছা গড়ে ওঠে চতুর্থটা বড় শক্তির প্রভাবে: পরিবার ও পরিবেশ, সমাজ ও সংস্কৃতি, অভ্যাস ও অতীত অভিজ্ঞতা, মিডিয়া ও প্রযুক্তি। তুমি যে গান পছন্দ করো, যে পোশাক পরো, যে ব্যবসা শুরু করতে চাও, এসবের পেছনে কোথাও না কোথাও প্রভাব কাজ করছে। 2. মস্তিষ্ক কিভাবে সিদ্ধান্ত নেয়। আমাদের অবচেতন মন 90% কাজ করে। মানে আমরা যেটাকে আমি চাই বলি, তার অনেকটাই আগে থেকে প্রোগ্রাম করা। উদাহরণ, তুমি যদি ছোটবেলা থেকে শুনে আসো ব্যবসা করলে লাভ নেই, তাহলে নতুন ব্যবসা শুরু করতে গেলেই ভয় কাজ করবে। অথবা তুমি যদি প্রতিদিন মোটিভেশনাল ভিডিও দেখো, তাহলে তোমার ভেতরে বড় কিছু করার আগুন জ্বলবে। তাহলে প্রশ্ন, তুমি চাইছ নাকি তোমাকে চাইতে শেখানো হয়েছে? 3. তাহলে কি আমরা স্বাধীন নই? আংশিক স্বাধীন। আমাদের ইচ্ছা প্রভাবিত, কিন্তু সচেতনতা আমাদের স্বাধীন করে। যেদিন তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন এটা চাই, এটা সত্যিই আমার ইচ্ছা নাকি অন্যের প্রভাব, সেদিন থেকেই তুমি সত্যিকারের স্বাধীনতার পথে। 4. সচেতন মানুষ কেমন? সে নিজের চিন্তাকে প্রশ্ন করে, সে নিজের অভ্যাসকে পর্যবেক্ষণ করে, সে ভিড়ের সাথে চলে না, নিজের দিক খুঁজে নেয়। স্বাধীনতা মানে ইচ্ছেমতো করা নয়, স্বাধীনতা মানে নিজের ইচ্ছার উৎসকে জানা। 5. শেষ কথা, তুমি পুরোপুরি স্বাধীন নও, কিন্তু তুমি সচেতন হলে তোমার প্রভাবগুলোকে বেছে নিতে পারো। প্রভাব থাকবে, কিন্তু তুমি ঠিক করবে কোনো প্রভাব তোমাকে গড়বে। তুমি কি সত্যিই স্বাধীন? তুমি কি সত্যিই স্বাধীন, নাকি তুমি শুধু ভাবছ তুমি স্বাধীন? আজ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, ওটা কি সত্যিই তোমার, নাকি সমাজ তোমার কানে কানে বলেছে এটাই করো, এটাই ঠিক? ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে ভালো রেজাল্ট করো, চাকরি করো, নিরাপদ জীবন বেছে নাও। কিন্তু কেউ কি জিজ্ঞেস করেছে তুমি আসলে কি চাও? তোমার ভয়গুলো তোমার না, ওগুলো তোমাকে শেখানো হয়েছে। তোমার সীমাবদ্ধতাগুলো তোমার না, ওগুলো তোমার মাথায় বসানো হয়েছে। তুমি বলো, আমি পারব না। কিন্তু কে বলেছে তুমি পারবে না? তুমি বলো, সময় নেই। কিন্তু মোবাইলে স্ক্রোল করার সময় কোথা থেকে আসে? সত্যিটা কঠিন, আমরা অনেক সময় স্বাধীন নই। আমরা অভ্যাসের দাস, আমরা ভয়ের দাস, আমরা অন্যের মতামতের দাস। কিন্তু একটা মুহূর্তই যথেষ্ট সব বদলাতে। যেদিন তুমি নিজের মনে প্রশ্ন করবে, আমি কেন এটা করছি, এটা কি আমার স্বপ্ন, সেদিন তুমি ঘুম থেকে জেগে উঠবে। স্বাধীনতা মানে যা খুশি করা নয়, স্বাধীনতা মানে নিজের ভেতরের শিকল ভাঙা। আজ সিদ্ধান্ত নাও, তুমি প্রভাবের পুতুল হবে নাকি নিজের জীবনের পরিচালক হবে। কারণ মনে রেখো, যদি তুমি নিজের জীবন না চালাও, তাহলে অন্য কেউ চালাবে। আর সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ থেকেই শুরু করো, নিজেকে প্রশ্ন করো, নিজেকে বদলাও, নিজেকে মুক্ত করো।